তপ্তকাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী বিষবনে সুধে দেবী ত্বং প্রণমামি হরিপ্রিয়ে। আজ প্রেমের দেবী রাধারানীর জন্মদিন, আর এই জন্মদিনে আমার তরফ থেকে সকলের জন্য ভালোবাসা আর শুভেচ্ছা। যারা আধ্যাত্মিক জার্নিতে আছেন তাদের জন্য আমি আজ ভিডিওটা করছি। আমি উদাহরণ হিসাবে আমি নিজেকে বুঝিয়েই আপনাদের বোঝাবো, তো আপনারা একটু মন দিয়ে শুনবেন আর বুঝে নেবেন। আমাদের এই আধ্যাত্মিক জার্নিতে মানে চলার পথে কি বলুন তো, অনেক নেগেটিভ মানুষ থাকে আমাদের কি তাদের জালে জড়াতে চায় তাদের এনার্জিটা আমাদের দিয়ে আমাদের এনার্জিটা তারা নিয়ে নিতে। এইরকম মানুষগুলো আপনাদের পাশাপাশিও থাকতে পারে, আপনাদের কার্মিক আত্মীয় হতে পারে, আপনাদের কাজের দিক থেকে কোনো ক্লায়েন্টও হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো এরকম মানুষগুলো চায় আপনারা এদের জালে ফেঁসে আর কি আপনারা ভুল কর্ম ক্রিয়েট করে ফেলেন। এরা এমনভাবেই আপনাদের ব্লেম করে যাতে আপনারাই দোষী, ঠিক আপনাদের উপর এরকমভাবে আঙুল দেখিয়ে দেখায় যে তোমারই দোষ, তুমিই সব করেছো, তুমিই দায়ী, তোমার জন্যই সব কিছু হয়েছে, আর তুমিই হচ্ছে মূল, তুমিই সব কিছুর মাথা। এই রকম হওয়ার পর আমরা হয়তো অনেক সময় এরকম করে ফেলি যে তাদের উপর রেগে যাই, কিন্তু এটা আমাদের করা উচিত না। ঈশ্বর আমাদের শেখাচ্ছে আমরা যাতে আমাদের রাগটা কন্ট্রোল করতে পারি, আমরা এমন কর্ম না করি যেখান থেকে আমরা ঈশ্বরকে ছোট করতে পারি, ঈশ্বরের মাথা হেট হয়ে যায়। সে যে মানুষই হোক না কেন, কখনোই আমাদের ক্রোধকে হাবি হতে দিতে নেই। ক্রোধকে সবসময় ক্রোধকে ডিল করতে হয়, বুদ্ধি প্রয়োগ করে ক্রোধের সাথে ডিল করতে হয়। ক্রোধটা কি করে আমরা সরাতে পারবো, ক্রোধটা আমরা নিজেদের কাজে কি করে লাগাতে পারবো, সব থেকে ভালো মানে পয়েন্ট হচ্ছে আমরা ক্রোধটাকে আমরা নিজেদের দিক থেকেও লাগাতে পারি। যখনই কারোর উপর ক্রোধ আসবে তখন চাইবেন যে নিজেকে পাল্টে ফেলার, সেই ক্রোধটাকে একদম পায়ের নিচে দাবিয়ে রেখে দেবেন আর নিজেকে একদম শান্ত করে নেবেন। ক্রোধ থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করবেন না, ক্রোধের সাথে ডিল করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনি নিজেও শান্ত থাকবেন, আপনার মনকেও শান্তি দিতে পারবেন, শান্ত রাখতে পারবেন। আর ক্রোধ যদি কোনো কারণে করে ফেলেন, এক তো ঈশ্বরকে আপনারা ছোট করবেনই, যে আপনাদের শেখাচ্ছেন ঈশ্বর। আধ্যাত্মিক জার্নি মানে এটা ঈশ্বরের জার্নি, তো সেখানে তো ঈশ্বর ছোট হলেই। প্লাস আপনারা কি করবেন, ওই ব্যক্তির নেগেটিভিটি আপনারা নিজের মধ্যে টেনে নিয়ে নেবেন। আপনারা নিজেদের মধ্যে সেই নেগেটিভিটিটা ভরে নিচ্ছেন, আপনারা বুঝতে পারছেন না আপনারা কি ভুল করে ফেলছেন। তো আমি বলবো ক্রোধকে এড়িয়ে যাবেন না, ক্রোধ থাকলে ক্রোধের সাথে ডিল করুন আর বুঝে সমস্ত কিছু কাজ করুন। যদি টাকা পয়সার ব্যাপার থাকে, দরকার পড়ে আপনারা সে যা বলছে শুনে নিন। যদি আপনাদের দোষ দেয় তো বলুন হ্যাঁ আমি দোষী, হ্যাঁ আমি অন্যায় করেছি। আপনার যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে দয়া করে আপনি আসতে পারেন। আর যদি টাকা পয়সার ব্যাপার থাকে সেটাও আপনারা ফেরত দিয়ে দিতে পারেন, যে হ্যাঁ টাকা নিয়ে যান, কোনো অসুবিধা নেই, কিন্তু প্লিজ দয়া করে এবার আসতে পারেন। এইটুকুনি বলুন, এর বেশি একদম এদের মুখে লাগা উচিত না। কখনোই কারোর সাথে ঝগড়া করা উচিত না, সে আমাদের শত্রু হোক বা বন্ধু। শান্ত থাকুন আর নিজের মনে ভেতর থেকে শান্তি রাখুন, তাহলেই সব ঠিক থাকবে। হ্যাঁ, যদি দেখেন যে দিনের পর দিন একই জিনিস হচ্ছে, তাহলে অন্তত একবার ফোঁস করতেই হবে কড়াকড়ি শব্দে, তাহলে কোনো খারাপ কথা আপনারা কখনোই ইউজ করতে পারবেন না। এটা আমার পরামর্শ, আমি আপনাদের বললাম। এবার আপনাদেরও একটা নিজের মত আছে, শুধু একটু বুঝতে হবে, বুঝে চলতে হবে আর বুদ্ধি প্রয়োগ করে কাজ করতে হবে। কর্মের থেকে বড় কিছু নেই, কর্মই হচ্ছে মেন জিনিস। কর্ম করে যান, কোনো কিছুর ভয় নেই। সৎ কর্ম, সবসময় সৎ কর্ম করুন। কর্ম কিন্তু বারবার ফিরে ফিরে আসে, সবসময় এটা মাথায় রাখবেন। আমি যদি আজ একটা খারাপ করি বা খারাপ কথা বলি কাউকে বা কারোর সম্বন্ধে খারাপ সামান্য ভাবনাই ভাবি, ঠাকুরটা আমার গালেই পড়বে সবার আগে, ঈশ্বর সবার আগে আমাকে মারবে। কারণ কর্ম ফল আসে, কর্মফল আসে। আমি খারাপ করলে আসবে, কিন্তু এই যে আমি এতদিন পরিশ্রম করছি, আমি কিন্তু ফলের আশা না করে পরিশ্রম করে যাচ্ছি। আমি জানি, আমি এটা বুঝি যে ঈশ্বর ফল দেন, কিন্তু আমাকে এটা মেনে নিতেই হবে
যে আমাকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, তবেই আমি রেজাল্ট পেতে পারবো। নেগেটিভ মানুষেরা ভাবে যে আমরা ক্ষতি করলেও ঈশ্বর কিছু করবে না, ঈশ্বর দেখেও না, ঈশ্বর কিছু করে না। কিন্তু এটা একদম ভুল ধারণা, একদম ভুল ধারণা। ঈশ্বর সব সময় দেখছেন, তার চোখ সব সময় খোলা আছে। ঈশ্বর নিজে থেকে আমাকে তৈরি করছেন। আমি যদি একটা খারাপ কর্ম করে ফেলি, আজকে একটা ভুল করে ফেলি, তাহলে কিন্তু আমার ঈশ্বরকে ছোট করা হয়। আমি কখনোই আমার ঈশ্বরকে ছোট হতে দেব না। আমার কর্মই আজ আমার ঈশ্বরের পরিচয়। তাই কারোর জন্য, যে কোনো ধরনের মানুষেদের জন্য কখনো মনের মধ্যে ভিতর থেকে খারাপ ভাবনা আনবেন না, অসৎ ভাবনা আনবেন না। যে যা বলছে শুনে নিন, হ্যাঁ দিয়ে মেনে নিন, মেনে সঙ্গে সঙ্গে লেট গো করুন। এটাই আপনাদের কাজ হবে, আর এটাই সব থেকে বেটার হবে।